আমাদের দেশে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, প্রকৃতপক্ষে তারা কি সাহাবায়ে কেরামদের পথে আছে? সাহাবায়ে কেরামদের আকীদা মানহাজের অনুসরণ করে? এই যে বাপ দাদার দেখানো শিরক বিদাতি মিশ্রিত কুসংস্কারে মিশ্রিত যেই ধর্মকর্ম তারা করছে, তারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে, আর সমস্ত বিদাত করছে। তারা বলতেছে আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে সূরা নিসার আয়াত নম্বর 115-তে আল্লাহ তাআলা আপনার স্পষ্ট জানিয়ে দেন, যদি আল্লাহর নিকট যদি প্রিয় বান্দা হতে চান, মর্যাদাবান যদি হতে চান, হিদায়াত যদি পেতে চান, তাহলে পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ আপনাকে করতে হবে। সাহাবায়ে কেরামদের রাস্তায় হাঁটতে হবে, সালাফে সালেহিনের রাস্তায় হাঁটতে হবে, আকীদা মানহাজ ইসলামকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের উল্টো পথে আপনি হাঁটেন, সাহাবায়ে কেরামদের উল্টো পথে হাঁটেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টো পথে হাঁটেন, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট এখানে জানিয়ে দিয়েছেন। সূরা নিসার আয়াত নাম্বার 115 আল্লাহ বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রিস সাবিলিল মুমিনিন। শোনো, ওয়া মান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করলো হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে, ওয়া ইয়াত্তাবি গায়রিস সাবিলিল মুমিনিন, মুমিন সাহাবায়ে কেরামদের রাস্তা, তাবিঈনদের রাস্তা, তাবা তাবিঈনদের রাস্তা, হকপন্থী উলামায়ে কেরামদের রাস্তা ছেড়ে দিয়ে, কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা ছেড়ে দিয়ে, বাবার দেখানো ধর্মকে, পীরের দেখানো ধর্মকে, বুজুর্গের দেখানো ধর্মকে, এই শিরক বিদআত মিশ্রিত ধর্মকে আপনি অনুসরণ করছেন, তাহলে শুনে রাখেন, ওয়ায়াত্তাবি গায়রিস সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তার যদি উল্টো পথে হাঁটেন, নুওয়াল্লিহি, আপনাকে আল্লাহ সেদিকে ফিরিয়ে দিবেন, মা তাওয়াল্লা, যেদিকে আপনি যেতে চান, যেই দিকে আপনি যেতে চান, শিরক বিদআতের ধর্মকর্ম করছেন, ওই দিকে আল্লাহ যেতে দিবেন, যাও শিরক বিদআতের ধর্মকর্ম করো, তারপরে জাহান্নামে যাও। অতএব হিদায়াত স্পষ্ট আপনার সামনে স্পষ্ট হচ্ছে, আপনার ইসলামের নামে কোনো চল্লিশা নাই, আপনার সামনে স্পষ্ট হচ্ছে কুলখানি বলতে কোনো কিছু নাই, আপনার সামনে স্পষ্ট হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুকরণ করতে হবে। একমাত্র কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি অন্ধ অনুকরণ করবেন, এছাড়া আর কারোর আপনাকে অন্ধ অনুকরণ করা চলবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো। এতে করে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তোমাদেরকে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালুকে আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনার পাপগুলোকে মুছে দিবেন, এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। অতএব যারা মুমিনদের রাস্তা, সাহাবায়ে কেরামদের রাস্তা, সালাফে সালেহিনের রাস্তার উল্টো পথে হাঁটে আর বলতেছে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বলতে সুন্নি, কট্টরপন্থী বিদাতি, তার বলতেছে সুন্নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে তার থাকার জায়গা কোথায়? ওই যেদিকে যেতে চায় সেদিকে ছেড়ে দিবে, শেষ পর্যন্ত তার থাকার জায়গা কোথায়? তার আবাসস্থল কি? মুমিনদের রাস্তা ছাড়লে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে এখানে, জাহান্নামের শাস্তির কথা, অর্থাৎ আল্লাহর ওই ব্যক্তির আবাসস্থল হবে আপনার জাহান্নাম। আর জাহান্নাম কতই না মর্মান্তিক জনক স্থান। অতএব সতর্ক, সাবধান।